হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আমরা এক্সেলে এই ধরনের সমস্যার সম্মুখীন সবাই হয়ে থাকি। এক্সেলে যদি আমরা ফিল্টার ধরি, কন্ট্রোল শিফট এল প্রেস করে, এখন দেখুন ফিল্টার ধরে আমরা সাপোজ এখানে সিলেক্ট করলাম হচ্ছে কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস সিলেক্ট করাতে কিন্তু আমাদের কাস্টমার সার্ভিস যে কয়টা আছে চলে এসেছে, কিন্তু সিরিয়াল নাম্বার দেখুন আমাদের পূর্বে যে সিরিয়াল নাম্বারগুলো ফিক্সড রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে। আবার যদি আমরা এটাকে চেঞ্জ করি এক্সিকিউটিভ, দেখুন আমাদের আগের সিরিয়াল নাম্বারগুলো চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে না, আমরা যা চেঞ্জ করব শুধু সেইগুলো সিরিয়াল নাম্বার দেখাবে এবং সেগুলো 1 থেকে 2 বা 3 4 এভাবে থাকবে। দেখুন এটি কিভাবে খুব সহজেই করা যায়। আমরা যদি এই শীটটা একটু খেয়াল করি, এখানে দেখুন এখানে যদি আমরা ফিল্টার ধরে এখানে যদি আমরা কাস্টমার সার্ভিসকে ধরি, তাহলে দেখুন শুধু কাস্টমার সার্ভিসই কিন্তু আমার দেখাচ্ছে এবং 1 থেকে 5 পর্যন্ত। এবং এখানে যদি আমি অ্যাকাউন্টিং ধরি, অ্যাকাউন্টিংকেই শুধু আমার দেখাবে 1 থেকে 4 পর্যন্ত। তার মানে আমার ফিল্টার ধরার সাথে সাথে আমার এই সিরিয়াল নাম্বারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন এটি খুব সহজে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার শুরু করা যাক। আমাদের সিরিয়াল নাম্বারটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা ইকুয়াল সাইন কল করলাম। ইকুয়াল সাইন কল করে আমরা if ফাংশনকে কল করলাম, ট্যাব প্রেস করলাম, করে লজিক ভ্যালু আমাদের কোনটা, এইটা ইকুয়াল আমরা প্রথমেই বলবো যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কি হবে, ব্ল্যাঙ্ক থাকলে আমরা ব্ল্যাঙ্কই নিব, কোনো সিরিয়াল নাম্বার নিব না। এই জন্য ব্ল্যাঙ্কে আমরা সাধারণত ডিনোট করার জন্য ইনভাইটেড কমা ওপেন এবং ইনভাইটেড কমা ক্লোজ, দুইটা ইনভাইটেড কমা দিই, দেন কমা। আবার এটার জন্য কি হবে, ইনভাইটেড ব্ল্যাঙ্ক কি আসবে, যদি ব্ল্যাঙ্ক থেকে ব্ল্যাঙ্ক আসবে, আবার ইনভাইটেড কমা এবং ইনভাইটেড কমা ক্লোজ, কমা দিলাম। তার মানে যদি ব্ল্যাঙ্ক থাকে আমরা ব্ল্যাঙ্ক রেজাল্টই পাবো। এখন আমরা আসি মূল ফর্মুলায়। মূল ফর্মুলায় যদি যাই, আমরা এখানে লিখবো সাব টোটাল, সাব টোটাল। তো সাব টোটাল আপনারা জানেন যে ফিল্টারের ক্ষেত্রে যদি আমরা সাব টোটাল দিই, তার ওই ফিল্টারের পোর্শনের সামটুকু আমাদের চলে আসে, এই জন্য আমরা এখানে সাব টোটাল ইউজ করলাম। তারপর দেখুন সাব টোটাল ইউজ করাতে আমাদেরকে এখানে বেশ কয়েকটি অপশন দিয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি চুজ করব। যে কোনো একটি চুজ করব বলতে আমাদের কোনটি প্রয়োজন, আমাদের দরকার হচ্ছে কাউন্ট এ। কারণ কাউন্ট নিলে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলো আসবে, আর কাউন্ট নিলে টেক্সট এবং নিউমেরিক দুটোই আসবে। তো আমরা এখানে দিব 3, কাউন্ট এ রয়েছে 3 তে, 3। তারপর কমা, ফর্মুলা অনুযায়ী বলতেছে রেফারেন্স 1 এবং রেফারেন্স 2। তো আমরা নিব হচ্ছে ফার্স্ট যে আমাদের সেলটি যেখান থেকে আমাদের ডেটা শুরু হয়েছে, যেমন এমপ্লয়ি আইডি, পরের যে সেলটি এখান থেকে। তো এখানে এটা হচ্ছে B2, তো আমরা B2 তে ক্লিক করলাম, B2 কিন্তু চলে এসেছে এবং শিফট ক্লোন প্রেস করলে দেখুন B2 কিন্তু আবার চলে এসেছে। তো প্রথম যে B2 এটিকে আমরা F4 প্রেস করে এটিকে আমরা লক করে দিব। F4 প্রেস করে আমরা লক করে দিলাম, বা আপনারা চাইলে ম্যানুয়ালি ডলার সাইন দিয়ে নিতে পারেন। তারপর আমরা দিব ব্র্যাকেট ক্লোজ। তো এখানে যেহেতু দুইটা ব্র্যাকেট রয়েছে, আরেকটি ব্র্যাকেট হবে ইন্টার। দেখুন আমরা কিন্তু সিরিয়াল নাম্বার 1 পেয়ে গিয়েছি। এখন যদি এটাকে আমরা ড্র্যাগ করি, তাহলে দেখুন আমরা কিন্তু একদম 35টা ছিল, 35 পর্যন্ত সিরিয়াল নাম্বার পেয়ে গিয়েছি। এখন যদি এটাকে আমরা ফিল্টার করি, ফিল্টার আমরা ধরলাম হচ্ছে সেলস। দেখুন সেলস এর ডেটা কয়টা রয়েছে, আমরা কিন্তু কাউন্ট সহ পেয়ে যাচ্ছি যে 15টি রয়েছে সেলস, এবং 1 থেকে 15 পর্যন্ত। এবং এটাকে যদি আমরা অ্যাকাউন্টিং ধরি, দেখুন শুধু অ্যাকাউন্টিং কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আবার এখান থেকে যদি আমরা শুধু এক্সিকিউটিভ ধরি, এক্সিকিউটিভ পেয়ে গেছি এবং এক্সিকিউটিভের সিরিয়াল নাম্বার পেয়ে গিয়েছি। আবার যদি আমরা আইটি ধরি, দেখুন আইটির সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন যদি আমরা এখানে কোনো ডেটা যদি ডিলিট করি তাহলে কি হয়, দেখুন এই ডেটাগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, যে এই ডেটাগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তাহলে দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু এখানে থাকবে না, সিরিয়াল নাম্বার শুরু হবে হচ্ছে এখান থেকে। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এবং আমরা যদি কোনো রো ডিলিট করতে চাই, সাপোজ এই 3টা রোকে আমরা, এই 4টা রোকে আমরা ডিলিট করব। এই 4টা রোকে যদি আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে যদি ডিলিট করি, তাহলে দেখুন ডিলিট হওয়ার পরও আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা, এবং আমরা যদি ফর্মুলাটা যদি জাস্ট টেনে দিয়ে রাখি, দিয়ে আমরা যদি কোনো ডেটা টাইপ করি,
তাহলে দেখুন অটো কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার চলে আসবে। এখন যদি আমি এই ডেটাটাকে যদি ডিলিট করি তাহলে কিন্তু আমার সিরিয়াল নাম্বার থাকবে না। তাহলে আপনি এই সিরিয়াল নাম্বারের জন্য এই ফর্মুলাটি অবশ্যই ব্যবহার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।